কানে, শ্রীমতী রাধারানীকে বাজাচ্ছে বলো না যতনে। যশোদা বলে কি বা হবে, বলে মা গো শোনো মোরে বাণী, শত ছিদ্র কলসি লয়ে রাধারানী জানি, যদি যমুনাতে জল এনে দিতে পারে কৃষ্ণের মাথায় হাই, অবশ্যই তোমার ছেলে বাঁচিবে কানাই। যশোদা বলে হবে না হবে না, তারে বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী বলে 16 আনা, আমার জলে হবে কি বলো। বৈদ্য ফেরে পড়ে গেল, মা যদি জল এনে দিতে পারে আর কি হবে ভালো, মায়ের ওষুধে কাজ করবে না খাটবে না তো হাই। এবার সেই সময় ও বাবারে আপনাদের জানাই, সঙ্গে সঙ্গে রাধারানী শত ছিদ্র কলসি লয়ে কাঁদিতে কাঁদিতে চলিল বলিবার ছলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বরী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওই কলসি খানা লইয়ে রাধা রানী হাই, ওরে কানতে কানতে যায় আর সেজনে বলে মহাশয়। রাধারানী কি বলেছিল আপনারা জানেন, আমি আনিতে জীব জীবেরই জীব, যাই যমুনার কূলে। ও গো যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। কেন বলুন দেখিনি, আমি আনিতে জীব জীবেরই জীবন, যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, কলসি ডুবায়া ওই রূপেরিয়া, আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, সদাই ভাসি নয়ন জলে গো, সদাই ভাসি নয়ন জলে। আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি সদাই ভাসি নয়নের জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়নের জলে। হা কৃষ্ণ মায়ের একবার রূপ ধরি আর বাবার বলে, হরি হরি বল। জলে হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে। সেদিনে যদি রাধারানী পদছিদ্র কলসি লয়ে জল যদি না এনে দিত মাথায়, তাহলে ভগবান বাঁচত বলুন তো? সেই জন্য পূজাতে দেখবেন ওই শতছিদ্র কলসি লাগে, বাবা লাগে না? আপনাদের এদিকে লাগে কিনা জানি না, আর সব যে এখানে যায় দেখবেন হরিবাসরে সুন্দরভাবে সেই শতছিদ্র কলসি দিতে হয়। আমার পাল্লাদার বলছে না বাবারি, 4 যুগের মধ্যে এখানে বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে, জড়াইয়া
দেশে দেশে জগৎবাসী দেখিবে সবাই জগৎবাসী দেখিবে। ওপরকার পাতাটা তো পড়ছো, কিন্তু তলাকার পাতাটা কই হাত দিচ্ছ না তো। কি বলে বলুন দেখিনি কি কথা? আবার বাবারা জানে কথাটা কি। নিমাই বলে বিষ্ণু পিয়া করি নিবেদন, আমি একদিনের জন্য যদি চলে যাই বলো না এখন, তাতে কি তোমার কোনো দুঃখ বলো আছে ওরে জানি। আমার বিষ্ণু পিয়া বলে না শোনো গৌরী গুণমণি, তুমি যদি একদিনের জন্য চলে যাও তাতে আমার কোনো দুঃখ নাই। বলে দুদিনের জন্য যদি আমি যাই তাতে তোমার কোনো দুঃখ আছে? বলে না। বলে 3 দিনের জন্য যদি আমি চলে যাই তাতে তোমার কোনো দুঃখ আছে? বলে না। তবে স্বামী একটা কথা বলি, আমি যাওয়ার সময় পায়ের খরম আমায় দিয়ে যেও, বলি কথা আজকে তুমি আমার কথা ধরো, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, ওই আমার গৌরী হরি পায়ের খরম দিয়ে যেও। এই, সেই সতী নারী তার স্বামী চলে গেল। স্বামী কি করেছে? ভালো কাজ করেছে। প্রথমে লক্ষ্মী পিয়া মারা গেল, বউটা সহ্য হইল না। চাষ করবি কি করি? জমি যদি মনে করুন একবার জলে ভর্তি থাকে তাহলে হবে? লক্ষ্মী পিয়া মারা গেল, বিষ্ণু পিয়াকে বিয়ে করলো, তাতেও হইল না। মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে নিমাই করলো কি সন্ন্যাস নিয়ে চলে গেল, তাতেও হলো না। গোপনে একটা মেয়ে ছেলে নাম যার সার্বভৌম পণ্ডিত, তার একটা মেয়ে সাথী কন্যা, তাকে গোপনে ভজন সঙ্গিনী করেছিল, করে না বাবা? তাতেও হলো না। সচী মাতা বলেছিল ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে ও নিমাই যাস না চলে, ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে। নিমাই তো কথা দিয়েছিল সচী মাতার রন্ধনে বিষ্ণু পিয়া শয়নে শিবা সাঙ্গিনে নাম সংকীর্তনের মাঝখানে নাকি বাবা? তাহলে এটা হলো না। বর্ধমান জেলায় এলো, সবার আছে জানা, সত্যি করে দিয়ে যাই তোমারও ঠিকানা। কি করিলে এমন তুমি কর্ময় রে হাই, ওরে যে কথা বলতে লজ্জায় মানুষ বড় পায়। লজ্জাটা কি? একদিনে গৌর হরি জীবিকে চেতনে করার তরি কাটুয়ারে কাঞ্চনে নগরেতে এলো। কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল, মধুনাপিদের কাছে মাতার কেশে মন্ডন করে হায়। আমার জীবের দ্বারে দ্বারে গৌর নাম বিলাতে যায়, এদিকেতে কি হইল জানেন মহাজ্ঞানী। ওই বর্ধমান আমার জেলায় ওরে শুনি, দেনুর পুষ্টির গ্রাম আছে সবার জানা, তাহারও কথা বলি জানেন 16 আনা। সেইখানেতেই একটাই আমার রমণী রয়, বাল্য বিধবা সেই নারী হয়। নাম যার নারায়ণী ভেবে দেখুন মনে, 8 বছর বয়সে তার স্বামী মারা গেল বাবা, বুঝে নাও না কেন। শিবাসের ভাইজি সে জনরে হইল, ননীল পণ্ডিতের মেয়ে জানেন সুধী দল। কুমারহট্ট নগরে গ্রাম তার রয়, বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল জানেন মহাশয়। এইবার গৌর আমার নগরে নগরে ভ্রমণে করতে গেল, দেখো বিচার করে। জীবের দ্বারে দ্বারে গৌর হরি যায়, সেবা নেওয়ার পরে আপনাদের জানায়। অমনি শিবা সাঙ্গিনায় গৌর দাঁড়িয়ে পড়িল, আজকে সেবা নেব কথা নয় নকল। এবার কি করিল? নারায়ণী গৌরের জন্য হাই, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায়। নগরে নগরেই আমার ভিক্ষা করে জানি, ও বাবারে চলে এলো জানেন মহাজ্ঞানী। এবার ভিক্ষা করে নিয়ে এসে গৌর আমার সেইখানেতে ধাই, আর যত্ন সহকারে বাবা সেবা দিল মহাশয়। শিবাস আঙ্গিনায় গৌরহরির সেবা যখন দিয়ে দিল, নারায়ণী স্নান করতে গিয়েছিল, প্রসাদ
নিয়ে সাথে সাথে চলে গেল, নাকি বলছেন? ওই জন্য কি বলেছে, গুরু করো জেনে আর প্রসাদ মরটই নিয়ে। আচ্ছা আপনারা বলুন তো, যে বৈষ্ণবরা একাদশী করে, বেটা ছেলে কোনো একাদশী করে, সেই একাদশী কোটা কে গো? সব কোটা মেয়ে ছেলে, নাকি বাবা? হ্যাঁ কি না? সে কোটা সব মেয়ে ছেলে। তারপরে তত্ত্ব রসবিত্র জ্ঞান মঞ্জরি পড়ি দেখেছেন? ওই জন্য বললেন না, 4টে কৃষ্ণ 4টে আমার 8টা হরে। হ্যাঁ, এই হরে কোটা কে? সব কোটা মেয়ে ছেলে, নাকি বলছেন? হ্যাঁ, রাধারানী, চন্দ্রাবলী, সুবাসিনী, শেষনাগ, সাবিত্রী, সিংহাসনী, সুদর্শনী নাই, রেবতী নাই বাবা। এ কোটা সব আহ্লাদিনী শক্তি। কুলকুণ্ডলিনী যেমন আছে, তেমনি এই হরে কোটাও সব নারী রয়েছে। এই নারী ছাড়া জগতে চলবে না। তাহলে কত ভালো। হ্যাঁ, পদধূলি দিয়ে সেদিন নামাবলী জন্ম হয়েছে, হয় নাই? তাহলে আমি কোন জায়গাতে রয়েছে একবার ভেবে দেখেছ? হ্যাঁ, খুঁড়িয়ে বড় হতে চাইছো কেন? তলাকার মাল তলায় পড়ি থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করুন না, বুঝতে পেরেছ? হ্যাঁ, নাহলে একবার টুটিতে ভুটিতে পা দিয়ে টিপে ধরে থাকলে না, একবারে কি দশা হবে দেখেছো, বুঝতে পারি? জোর করে সব জিনিস আদায় করা যায় না। গৌরহরির একটা নাম শুনেছেন? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাকা হরিনাম। নদিয়া নগরে সচিবতার গহরে জন্ম নিল নিমাই চাঁদ। গানটা শোনেন না? মাঝে মাঝে গায় না বাউলওয়ালারা? হ্যাঁ, কি বলছেন? তাহলে সেই নামটা কোথায় ছিল? নামের জন্মটা কোথায় হলো? কিশোরী ভান্ডারী। কিশোরীটাকে মেয়ে ছেলে, এটা পুরুষ নয় বটে। তাহলে কিশোরী 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 ভান্ডারী নামের জন্ম হলো। নামটা আনলো কে? কিসে করে? ঝোলাতে না, তিলকে না, মাথাতে না, পাগড়িতে না। নামটা এনেছিল মাটির পাত্র করে। নাম আনতে আনতে মাটির পাত্র ভেঙে ফেলাইলো। তাই তো কলসির কানা দিয়ে জগায় মাদায় একবারে মাথাটা ফাটিয়ে দিল। যা, শুধু কি নিতাইয়ের মাথা ফাটা? ঘরে ঘরে তোর মতো যত নিতাই আছে সবারই মাথা ফেটে গিয়েছে, সবারই মাথা ফেটে গিয়েছে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। সবারই মাথা ফেটে গিয়েছে। এ বাবা, শুধু এর মাথা ফাটা? সবারই মাথা ফেটে গিয়েছে, নাকি বলছেন? তাহলে একজনা দোষ করলো আর গোষ্ঠী সহিত ফাইল কেন? আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি অম্বিকা আপনাদের গ্রামে গানের বায়না নিয়েছি, যদি না আসি তাহলে আমার বোন আছে মিথ্যা, তাহলে তাকে কেউ ধরবে? বলে তাহলে আমাকে একটুখানি হয়তো অপমান করবেন, কি 2-4টে খারাপ কথা বলবেন, তাহলে আমাকে ও কথাটা মানে বলার আপনাদের অধিকার আছে, কিন্তু আমার বাড়ির ফ্যামিলিকে তো বলার অধিকার নাই। আচ্ছা, তাহলে এই নিতাই মাথা ফাটলো, মাটিকে ফাটিয়ে দিল, এর মাথা ফাটিয়ে দিল। জগতে যত নিতাই আছে সবারই মাথা ফেটে গেল, নাকি বলছে? তাই সেদিন গৌরহরি কি করেছিল? যখন নারায়ণী বলল, শোনো গৌর, সবাই তোমার প্রসাদ পেল, তাহলে আমি পেলাম না কেন, বঞ্চিত কেন? বললো, আর তো আমার প্রসাদ নাই, প্রসাদ সব শেষ হয়ে গিয়েছে। মুখ শুদ্ধই ছিল আমার, তার মূল্য জানি, যারে আমার পানের পিজ বাবা জানেন মহাজ্ঞানী। অনেকে তারে বলে থাকে হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওই দেখো পানের পিজ পড়েই আছে, হাই রে মরি হাই। ওরে আমার নারায়ণী তোমার কাছে গাই, যদি মহাপ্রসাদ বলে তুমি ভক্ষণ করতে পারো, ওরে একটুখানি আজকে আমার কথা ধরো। এবার মহাপ্রসাদ বলে আমার নারায়ণী হাই, যেই না খাইয়েছে প্রসাদ বাবা মিথ্যা বলি না। অমনি বিধবা মেয়ে ছেলে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস গর্ভ হয়ে গেল, নাকি বলছেন? এবার পাড়ার যত মেয়েরা সব কানাকানি করছে ছেলেগুলো, বলে বিধবা মেয়ে স্বামী নাই ঘরে, নাকি বাবা? তাহলে কেমন করে গর্ভে সন্তান ধারণ করে? এই শিবাসের কাছে যখন এই কথাটা পৌঁছে গেল, শিবাস বলছে, নারায়ণী তুই আমার কুলে কালি দিয়ে দিলি, যা তোর মরাই ভালো, বেঁচে থেকে দরকার নাই। তখন একটা দড়িয়ার কলসি নিয়ে ওই দেরুরপুশ্রী গ্রাম থেকে কাটোয়ার কাছে দাঁই হাটাতে, দেখবেন দাঁই হাটের ঘাটে, ওই দড়িটাকে কলসির মুখে বেঁধে কলসিতে বালি ভরে নিজের গলায় বেঁধে যে ঝাঁপ দিতে গেল, আর গর্ভ থেকে ছেলে বলেছিল, মা মরো না, এই উত্তরটা আমি দিয়ে দেবো, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সেদিন শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু, অজনী সম্ভব এলাম, বিনা রজে বিনা বীর্যে জন্ম নিয়ে নিলাম, নাকি? এই জগৎ সংসারে নারীর কাজটা কি, কিন্তু সেই নারীকে এই পুরুষ সমাজ কলঙ্কিত করেছে, নাকি বলছেন? নারী হচ্ছে নারকেলের মালা, ছোবরা সদ্য কামড় মারলে দাঁত ভেঙে যাবে, ছোবরাটাকে ছাড়াইতে হবে, তার ভিতরে একটা মালাই বেরোবে, মালাই। তার জন্য দেখবেন এই
হ্যাঁ কিন্নাহারে বাজারে যত বাবাজিরা যায় না তে কোনা ঝোলা সাধন ভজন করবি তো নারিকেলে 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 এই আধখানা নারকেলের মালাই ভরা দেখবেন। কাঁসার গ্লাসে জল দিলে খাবে না, মাটির পাত্রে দিলে খাবে না, ওই তে কোনা ঝোলা থেকে একবারে নারকেলের মালাইটা বার করে দেবেন, চা খেয়ে শুরু শুরু করে মেরে ফেলাবে না কি বলছে? হ্যাঁ সঙ্গে সঙ্গে ওই মালাটাকে আঘাত করতে হবে, তার ভিতরে জল বেরোবে, তার উপরে শ্বাস থাকবে না কি বলছেন? হ্যাঁ আর সঙ্গে সঙ্গে এক পিস করে সেটাকে তুলে বদনে দিলে পারে। কেউ যদি কয়েসের দ্বারা চাপন মারেন তবেই কিন্তু রস বেরোবে নাকি বাবা। আর যদি এর মতো বুড়ো ডোগরা মনে করুন ফোংলা দাঁতে খায়, হ্যাঁ দান নাই ফাঁকুম ফাঁকুম করিয়ে, তাহলে এ গাল গাল করতে করতে কুচ করে গিলে দেয়, তাহলে কি করে হবে? স্বাদ পাবে, ঘোড়ার ডিম পাবে, বুঝতে পারছেন? থামো, নারী চরিত্রের ভিতরে এতটা রস, মানুষ তখন ছাড়ে ছাড়, দেবতারা জানতে পারে না, দেবতারা জানতে পারে না, তোমার কাছে বলি শোনো জানা, দেবতারা জানতে পারে না। নারী যদি খারাপ না হতো দেবাদিদেব মহাদেব মাথায় করে তুলে রাখতো না। নারী যদি খারাপ না হইতো, যদি খারাপ হইতো তাকে ঝোলাই করে রেখে দিত না। নারী যদি খারাপ হতো তাকে বুকের মধ্যেখানে রাখতো না। তাহলে এখন পর্যন্ত যত কথা দিলাম সব তত্ত্ব দিয়েছি, খারাপ দিয়েছি বাবা? সব কিন্তু শাস্ত্রের কথা আপনাদের কাছে দিয়েছি। আমার এই কাকাবাবু বলিয়েছে, কই সে কাকাবাবু আছে না পালিয়েছে? সে বাড়ি চলে গেছে, চিন্তা নাই। কই গো কাকাবাবু, আপনাকে তো কই দেখতে পাচ্ছি না আমি। তা যাক আছে, কোথাও ফাঁকে ঢুকে আছে মনে হয়। এই দেখো ওই যে আমার কাকা ঢুকে আছে ফাঁকে, ঠিক আছে হয়েছে তা। এইবার ছেলে বুড়িকে একটা বলি, কি বলবো মা, এই কদিন আগে জামাই ষষ্ঠী গেল না? জামাই ষষ্ঠী আপনাদের হয়েছে এলাকায়? হয়েছে তো বটি, জামাই ষষ্ঠী হয় নাই? তা আমার হঠাৎ করে এক পালা গান আমার ষষ্ঠী দিনে জবাব হয়ে গেছে, বুঝতে পারছেন? তা আমার মা বলছে, অম্বিকা জীবনে তো কোনোদিন জামাই ষষ্ঠী হইলো না, গান শেখার পর 5টা নয় 10টা নয় আমার একটা জামাই, তা একটু ষষ্ঠীর ফোঁটা নিলে হতো না। আল্লাহ মা আমি তো যেতে পারবো না, তো জামাইকে পাঠিয়ে দেবো, বুঝতে পারছেন? আমি ফোঁটা নিতে যেতে পারছি না। তা বললো বেশ ঠিক আছে, তাহলে আবার বাবা জীবনকে পাঠিয়ে দিও। আমার বেশ ঠিক আছে। এখন আমার কর্তাকে, এই যে মাল কোথা গেল রে, সে কুজনি পাড়া পালিয়েছে, চিন্তা নাই, মাঝে মাঝে যায় যে, বুঝতে পারছি। তা আমি ওকে পাঠিয়ে দিয়েছি মোটর সাইকেল করে। এবার আমার 2টো ভাই আছে, তারপরে আমার 5টা মামার মেয়েরা এসেছে, সব ভগিনপত্রটা এসেছে, শাশুড়িরা ষষ্ঠী ফোঁটা দিয়েছে, মামা শাশুড়ি মানে মামা শ্বশুরি যতগুলো বউ আছে আমার মামিরা, মামি শাশুড়িরাও দিয়েছে, আবার পীর শাশুড়িরাও দিয়েছে, আবার আমার মাও দিয়েছে। দিয়ে বলছে ভাই তুমি তো কোনোদিন আসো না, তাহলে কাটোয়া থেকে চন্ডী দোকানে চলো 5 কেজি মাংস নিয়ে আসি গা খাসি, আর 750 3খানা নিয়ে এসেছে, বুঝতে পারছে? আর 2টো বিয়ারের বোতল, 3টে জলের বোতল, থামসাপের বোতল দিয়ে মাল ভালো করে সব খাইয়েছে, বুঝতে পারছেন? কষে কষে ছেলে কোনাকে বলছো রে একটু গান বাজা তো দেখি, ডিজে বক্স। তা বলছে তাই নাকি? বলে হ্যাঁ 9-6 নাকি বলছে এসেছে, বুঝতে পারছেন? গ্রামে ছেলে কোনা খুব লুঙ্গি ডান্স দিয়ে চাই। আমার মাইকম্যান ভাইয়ের মতো, মাইকটা ভালো, মাইকও ভালো, ম্যানও ভালো, এতক্ষণে সেটিং হইল, বুঝতে পারছো? ভাই ভাইয়াদি করু না, আমার বেলা ভালো দিও, বেটা ছেলে উঠলে একটুখানি খারাপ হোক তাতে দোষ নাই, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে ও তখন লুঙ্গি ডান্স করতে নাচতে গিয়েছে, যে কদিন আগে বেরিয়েছিল না গান, সঙ্গে সঙ্গে করেছে কি। আর এখন সরকার দেখছেন ড্রেন বার করছে, সব পাইপ লাইনে জল ভরছে নাকি বলছেন, জল তো কল তৈরি করছে, জল যে কবে হবে তা ঠিক নেই, রাস্তা কেটে একবারে মনে করুন রেখে দিয়েছে। আর আমার কর্তা এখন নেলা ডেঙাইতে গিয়ে ওই ড্রেনটা ডেঙাইতে গিয়ে চিত হয়ে পড়ে গিয়েছে, যা তা চিত হয়ে পড়েছে। দাদা কি বলবো, আমি তো শুনেছি, আমার মামাই তো বোন ফোনে বলছে তোর স্বামীর কাণ্ড দেখ রে, তুই তো লোককে দেশে দেশে শিক্ষা দিয়ে আসিস, আর তোর ঘরে কি হচ্ছে দেখ, আর তোরাই তো করেছিস, তোর স্বামীরাই তো করেছে, আমি তো আর করি নাই বোন, যে আমার দোষ হবে। তা বললে সব দিয়ে মনে করুন এবার মাল মাংস ভালো করে খাইয়েছে, আর যখন মনে করুন চিত হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে আবার বমি করতে আরম্ভ করে দিয়েছে। আর 2টো কেলিয়ে কুকুর ছিল মদ্দা, বুঝতে পারছি, তারাও গিয়ে খুব তোয়াজ করতে লেগেছে। এ আমার ভদ্রলোককে জিভে করে একবারে চেটে পরিষ্কার করে দিয়েছে। আরে ও মনে মনে ভাবছে থাইলে বোধহয় নুনুর মা চুমু খাইছে, কি হয় এটা কাজ। সঙ্গে সঙ্গে মনে করছে বোধহয় নুনুর মা চুমু খাইছে। এবার ধরুন ভালো করে চাটাচাটি করার পর কুকুরের তো একটা ধর্ম আছে বাবা, কি গো কাকা বাবু,
সে তখন সুরধনী গঙ্গার মতো ঠ্যাঙে তুলে মাল ছচ্ছর ছচ্ছর করে দিতে লেগেছে মুখে, আর নোনতা নোনতা গরম জল মুখে পড়েছে। মনে মনে ভাবছে তাহলে নুনুর মা বোধহয় চুমু খাইয়ে আমাকে গরম জল দিয়ে মুখ ধোয়াইছে। বলছে নুনুর মা এত চুমু খাইয়ে হইল না রে, আবার গরম জল দিয়ে এত মুখ ধোয়াইছিস কেন? বুঝতে পারছেন? তাই এর যে শান নাই যে নুনুর মা না মদনের মা সেটা কোন মা এ বুঝতে পারছে না। তখন দেখছেন লাইন দিয়ে মদা মেদি সব দাঁড়িয়ে পড়েছে, বুঝতে পারছেন? একটু পরে শান জেগেছে, তখন দেখছি ও বাবা এখন যদি না চলে যায় তাহলে তো আমাকে আবার গঙ্গার মতো ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমি মনে মনে করলাম আমার ঘরের গিন্নি বোধহয় আমাকে আদর করে চুমু খেয়েছে নাকি বলছেন। অনেক অনেক ছেলেরা দেখবেন তেমনি এখন কলিযুগের ছেলেরা যা চালাক হয়েছে। এই তো পরশুদিন যেখানে গান করতে গিয়েছিলাম, একটা ছেলে যদি মাঠে ভেড়া চড়াইছে জানেন, আর বড় মোবাইল নিয়ে গিয়েছে দিয়ে তাল গাছের আড়াল দেখছি চুকচুক করছে, আর আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি জায়গা পেছি না, তাকে জিজ্ঞাসা করবো না ভাই ওই গ্রামটা বলতে পারিস কোন দিকে? তা বলছে আর দিদি আমাকে ব্যস্ত দেখছেন না, আমরা ফোনে কি করছিস? বলছে যাকে ভালোবাসি সে থাকে পুলিশে চাকরি করে, মালদাতে পোস্টিং করেছে, তাই আমাকে বলছে ভালোবেসে একটা চুমু দাও। আমরা বললে হারি যাই রে। হ্যাঁ ফেসবুকে কত কিছু হচ্ছে রে, তা আমার এই পাল্লাদার বুঝতে পারছেন না। বুঝতে পারছেন? তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না। তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। আর একটা কথাই আমি তোমারে জানাই, ও গো আমার পাল্লাদার শোনোই আমার খাই, ভাবের কথা সবার মাঝে বলে যাই গো আমি, ওরে কত জায়গাতে নারী মান পেয়েছে গো জানি। নারীকে সব জায়গাতে মান দিয়েছে নাকি বলছেন? তাই নাই? মেয়ে ছেলের আগে যেখানে দেখবেন মেয়ে ছেলে সেইখানেই আগে, সব জায়গাতে মেয়ে ছেলে আগে নাকি বলছেন? হ্যাঁ সব জায়গাতে। তা বলছে পালকি যার বউ তার হলে হবে না। এই এখন আর পালকি আছে? পালকি আছে? আগে ছিল হাই পলো বউ চলো, হাই পলো বউ চলো, বলছে না তো হাই পলো বর চলো, চলে। তাহলে চিন্তা করে দেখুন তো, হ্যাঁ সবার আগে মেয়ে ছেলে। কি গো মা, পালকিতে যখন থাকলো তোরা বডিগার্ড হয়ে পিছনে থাকবি, আর আমরা আগে আগে যাবো না, কি বলছেন? দেশের তরে দেখেছেন, দেশ যখন স্বাধীন হয়, ভারতবর্ষ যখন আমাদের স্বাধীন হয়, মাতঙ্গিনী হাজরা সে সবার আগে ঝান্ডা নিয়ে নিজের জীবন তুচ্ছ করিয়ে বুক পেতে দিয়েছে, তাই নাই? গুলিতে সে প্রাণ ত্যাগ করেছে, তাই নাই? সব বেটা ছেলে গোটা পিছনে আছে, দেখছে মরে তা মেয়েটা মরুগা, আমরা তো ভালো থাকবো না, কি বলছেন? হ্যাঁ তাহলে চিন্তা করে দেখুন।